রমজান তো আর বেশি দিন নেই, তার জন্য বাবা কিছু বাজার নিয়ে আসলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবার জন্য কিছু ডিম সিদ্ধ বসিয়েছিলাম। তারপর আবিদকে ডিম সিদ্ধ খাওয়ানোর পর ওকে বললাম, আবিদ বাসার হোমওয়ার্কগুলো সেরে নাও। ও সাথে সাথে বসে গেল হোমওয়ার্কগুলো করার জন্য। সবাই মাশাআল্লাহ বলবেন, দেখুন কি সুন্দর করে লেখাগুলো শেষ করে নিল। তারপর দেখি মা ওদিকে সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছে। আজ সকালে নাস্তায় ছিল যাও, আমাদের অঞ্চলে এটাকে যাও বলে থাকে। এর সাথে ভর্তাটাও বানিয়ে নিল। মা আজকে 3 ধরনের ভর্তা বানিয়েছে, মরিচের ভর্তা, শুটকির ভর্তা এবং এর সাথে কালো জিরার ভর্তা বানিয়েছে খাওয়ার জন্য। এই জাউটা খেতে একটু টক টক হয়, সাথে ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে অনেক মজার হয়। তারপর আমরা সবাই একসাথে বসে খাবারটা খেয়ে নিলাম। জাউটা অনেক মজার হয়েছিল, অনেক ঝাল ছিল। সকালে নাস্তা খাওয়ার পরে দুপুরে রান্নার জন্য তরকারিগুলো কেটে নিলাম। আজ অনেকগুলো লাউ শাক ছিল, লাউ শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। তার সাথে সিম আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আজ লাউ শাক সিম আলু দিয়ে বাগার দেওয়া হবে। এই শাকটা খেতে অনেক মজার হয়। প্রথমে শাকগুলো ভাপ দিয়ে নিব, তারপর সিম আলু একসাথে দিয়ে ভাপ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। তার সাথে শোল মাছ দিয়ে সিম আলু দিয়ে একটি মাছের ঝোল রান্না করেছিলাম। আজ বাবাই বাজারে গিয়েছিল, সামনে তো রোজা আছে, তার জন্য কিছু বাজার করে নিয়ে আসলো। তার সাথে জায়েন বাবার জন্য একটা চার্জার ফ্যানও নিয়ে আসলো। বাবা আজ অনেকগুলো বাজার নিয়ে এসেছে, যেমন লাউ, শসা, গাজর। তার সাথে কিছু সিমের বীজ নিয়ে এসেছে, সেগুলো সিদ্ধ করে খেতে অনেক মজা লাগে। এর সাথে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিনি, লবণ আরও অনেক কিছু নিয়ে এসেছে। মসুরির ডাল, বুট, ডাবলি, বেসন, মানে এগুলো রোজার জন্য বাজার করে নিয়ে এসেছে। সাথে পেঁয়াজও ছিল। এর সাথে কিছু তরকারিও নিয়ে এসেছিল, যেমন ধনিয়া পাতা, সিম, কাঁচামরিচ, সাথে ছিল কালো বেগুন। তারপর মা সব তরকারিগুলো ভালোভাবে রেখে দিল এবং বিকেলে আমরা সবাই মিলে কাঁচামরিচ, ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে নিলাম। বাবা আজ অনেকগুলো বাজার নিয়ে এসেছে, তার সাথে জিলাপি নিয়ে এসেছিল আমাদের সবার জন্য। তারপর আমরা সবাই মিলে জিলাপি খেয়ে নিলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।